ইসলামী শরিয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো গণতন্ত্র। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ ওরা তো ইসলাম বিদ্বেষী একটা দল। আওয়ামী লীগ, বিএনপি মনে করেন ওরাও ইসলামিক কোনো দল না, ওরা হলো সেকুলার একটা দল। এদের চিন্তা চেতনায় কখনোই দিন প্রতিষ্ঠা করার কোনো কথাই নাই। থাকলো কি? আওয়ামী লীগ বিএনপি চলে গেলে এনসিপি আছে, নতুন একটা দল এনসিপি, এদেরও চিন্তা ভাবনা। এরা মাঝে মাঝে এদের ছেলেফেলেরা বিপদে পড়লে হুজুরদের ডাকে, কিংবা বিপদে পড়লে এরা কোরআনের আয়াত বলে, কিন্তু বাস্তবে এরা তো কোরআন বা ইসলামী শরিয়া লালন করে না। এরাও গণতন্ত্র অন্তর থেকে লালন করে, গণতন্ত্র প্রতিষ্ঠা চায়। খুদ এদেরকে অবশ্য আমাদের যদি কোনো বিজ্ঞ উলামায়ে কেরাম এই সমস্ত যুবকদেরকে যদি টার্গেট করে আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা করতে পারতেন, তাহলে হয়তো ফায়দা হইতো। এদের দিয়া ইসলামী শরিয়া আর কিংবা ইসলামের পক্ষে কাজ করানো যাইতো। উল্টা এরা আমাদের হুজুরদেরকে দিয়ে কাজ করায়, আবেগ দেখায় করে। আমরা ওদের সাথে থাকি একটা কারণে, ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা। এই জন্য আমরাও এদের পাশে দাঁড়াই। যদিও দিন শেষে আমরা পরবর্তীতে গিয়া দেখা যায় আমরা মামলা হয়ে যায়, জেল খাটতে হয়, ওরা তখন আমাদের পক্ষে দাঁড়ায় না। বারবার হাসনাত আব্দুল্লাহ ভাইদের কথায়, কিংবা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, আসিফ মাহমুদ, ইতিপূর্বে আমি বিপি নূর ভাই, ওনাদের সাথে আন্দোলন করেছি। আমি করেছি এমন না, উলামায়ে কেরাম বা এদেশের ইসলামপন্থী তাওহীদপন্থী যুবকেরা এদের যে কোনো ডাকে সাড়া দেয়। কিন্তু কষ্টের বিষয়, যখনই আমরা কারাগারে চলে যাই কিংবা কোনো মামলা হয়, তখন এদেরকে দেখি না যে কোনো বিষয়ে আমাদের বিষয়গুলো নিয়ে এত কথা বলছে, কিংবা আমাদের বিষয়গুলোতে ওরা আন্দোলনে নামতেছে। আমরা যেভাবে ওদেরকে সেভ করার জন্য নামি, এটা আফসোসের বিষয়। ওরা আমাদেরকে ওদের পথে কাজে লাগায়, আমরা ইসলামের পথে ওদেরকে কাজে লাগাতে পারছি না। উম্মাদরুদি কিছু রাহবার যদি তৈরি হতেন, অবশ্যই ওদেরকে কাজে লাগানো যেত। তো যাই হোক, বলতেছিলাম যে আওয়ামী লীগ তারা তো ইসলাম বিরোধী আগাগোড়া, ভারতীয় একটা দল, ভারতীয় বিজেপির একটা বাংলাদেশ শাখা, এরা দেশ বিরোধী একটা শক্তি। বিএনপি এরাও সেকুলার একটা দল, এদের ইসলামের প্রতি বা ইসলাম প্রতিষ্ঠার প্রতি কোনো চিন্তা ভাবনা নাই। এটা তাদের দিয়ে হবেও না। ওনারা দেখা যায় যে হলিউড সিনেমা দেখাকে প্রমোট করতে চান। ওনারা দেখা যায় এদেশে বলতেছেন ওনাদের নেতা যে ইসলামী শরিয়ার বিচারকে বলতেছেন মধ্যযুগীয় বিচার। তো ওনাদের নিয়েও বিষয় না। এনসিপি তারাও ইসলাম প্রতিষ্ঠা করবে না। জামাতে ইসলামী যারা ইসলামের নামে ভোট চায়, কষ্টের বিষয় কি জানেন, তারাও ইসলামী শরিয়া চায় না, কোনোভাবেই বলে না এটা ইসলামী শরিয়া চায়। আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, এগুলো ইসলামী শরিয়ার কথা বলে না। খুদ একটা দল আসলে অনেক সমালোচনা ইতিপূর্বে করেছি, কিন্তু আজকে অন্তত এই কনসেপ্টে প্রশংসা করতেই হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতিপূর্বে অনেক বিষয়েই তাদের সাথে কি বলে বিকল্প মত দিয়েছি বা অনেক কথা বলেছি, কিন্তু এই বিষয়ে আমি তাদের সাথে একমত যে তারা পশ্চিমা প্রভুদের ভয়ে, আমেরিকা কিংবা ভারতের ভয়ে ইসলামী শরিয়াকে লুকায় নাই। তারা অন্তত এটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়া ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু কোন মডেলে, সেই মডেল বলতে গিয়ে হয়তো ওনাদের নাইবে আমির সাহেব আফগানের নাম বইলা পরবর্তীতে ব্যাকফুটে চলে আসছেন। এটা আসলে গণতন্ত্রের কারণে হবেই। গণতন্ত্র দিয়ে তো আর ইসলাম প্রতিষ্ঠা, শরিয়া প্রতিষ্ঠা সম্ভব হবে না। গণতন্ত্র আসছেই ইসলাম শরিয়াকে ধ্বংস করবার জন্য, অতএব সেটা তো আর সম্ভব হবে না। তবুও আমি তাদের প্রশংসা করছি, আমি তাদেরকে এই জন্য অ্যাপ্রিসিয়েট করি বা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অন্তত এটা বলছে যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। জামাত ইসলাম উল্টা বলে দিছে আমরা ইসলাম শরিয়া প্রতিষ্ঠা করব না, আমরা শরিয়া চাই না। মানে আস্তে আস্তে আবুল আলাহ মওদুদী রহিমাহুল্লাহ যেই থিম কিংবা ওনার যে ওইটা থেকেই অলরেডি ওনারা সরে আসছে। ওনারা আস্তে আস্তে দেখবেন এরা মডারেট হইতে হইতে এক পর্যায়ে ওনারা হয়তো দেখা যাবে ওই নর্মাল সেকুলার দলদের মতো হয়ে গেছে, কাছাকাছি অলরেডি চলে আসছে। তো এটা ওনাদের বিষয়, কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, এই উম্মার যুবকদেরকে বুঝতে হবে, যে যে দল করেন প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। আমাদেরকে নিয়ে দেখেন ট্রল করে কিংবা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, বিভিন্ন খারাপ কথা বলে আমাদেরকে মানসিকভাবে ভাঙ্গা দেওয়ার জন্য আওয়ামী লীগ হাসিনা অনেক চেষ্টা করছে, জেলে নিছে, বন্দি করছে, তারপর রিমান্ডে নিছে, নির্যাতন করছে,
কাপড় চোপড় খুইলা মেয়ে দিয়া বসায় দিছে। হ্যাঁ, এগুলা এরপরে আরো যত নির্যাতন করছে, এরপরে হুমকি দুমকি দিছে, এগুলা করছে হলো মানসিক ভাবে আমরা যেন ভেঙ্গে পড়ি। হ্যাঁ, আর যেন উম্মার কথা, ইসলামের কথা বলতে না পারি, ভারতের দালালির বিরুদ্ধে কথা বলতে না পারি। আলহামদুলিল্লাহ পারে নাই, শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। আমাকে যারা কারাগারে দেখছে, জামাত নেতাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, হেফাজতের নেতৃবৃন্দ যারা আছে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমার মানসিক দৃঢ়তা কতটুকু, শুক্রিয়া আদায় করছে আল্লাহর, এই কৃতজ্ঞতা, সুবহানাল্লাহ। এটা আমার না, এটা আল্লাহর প্রশংসা করছি, এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। আমার মানসিক দৃঢ়তা কত বেশি এটা এই সমস্ত নেতৃবৃন্দ যারা আমার সাথে কারাগারে ছিল ওনারা জানে। এরা কি একটু ট্রল করে আমারে করে দিবে। আমি সুবহানাল্লাহ, আমি তো এমন একজন মানুষ, আল্লাহ মাফ করুক, ছোট মানুষ, কিন্তু এই উম্মাকে অনেক বেশি ভালোবাসি, এই উম্মাকে অনেক বেশি ভালোবাসি। উম্মার ক্রাইসিস মুভমেন্ট আসলে তখন বুঝতে পারবে এই উম্মা আমি কে, বা আমি কতটুকু এই উম্মাকে ভালোবাসি। এদেশের ক্লান্তি লগ্নে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদী ভারত আগ্রাসন চালায়, তখন দেখবে আমরা কে, আমরা কতটুকু পারি, কি করতে পারি। সুবহানাল্লাহ। এখন এগুলো আসলে বলিও না, বলতে চাইও না। এই উম্মাহকে আমরা ভালোবাসি। বাকি আমরা চাই এই উম্মার যুবকেরা ইসলাম বিদ্বেষী শক্তি, বিশেষ করে পশ্চিমা এবং ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুক। বাংলাদেশের যুবকেরা যে কোনো বিষয়ে যেন ইসলামের পথে, আমি শরিয়ার শাসন চায়। এই উম্মাহ হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। এই দেশ গোলামির জিনজির থেকে মুক্ত হবে এবং এই বাংলাদেশ থেকে বা এই উপমহাদেশ থেকে এক বিশাল কাফেলা তৈরি হবে যারা হিন্দুত্ববাদী ভারতের সে দিল্লির মসনদ দখল করবে ইনশাআল্লাহ, এবং সে গাজওয়াতুল হিন্দে শরিক হয়ে হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সে গাজওয়াতুল হিন্দ, আল্লাহ তাআলা যে দুইটা দলকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা সেই দলের শরিক হইতে চাই। এজন্য এদেরকে কখনোই প্রতিপক্ষ মনে করি না। এই আমাদেরকে যারা ট্রল করে, আমাদের নিজেদের অঙ্গনেরও কিছু মিসকিন আছে, মিসকিন, এরা কেউ আমাদের নিজেদেরই মানুষ। আমি জামাত ইসলামী, হেফাজত ইসলাম, চরমুনাই, জমিয়ত, খেলাফত কিংবা হেফাজত, আরো যা দলগুলো ইসলামিক দল, এদেরকে আমাদের ভাই মনে করি। কিন্তু আমি দেখেছি যে আমাদের অঙ্গনেরও এখন সেলিব্রিটিরা বা এই দলগুলো আপনার টাকা দিয়া পেইড এজেন্ট কিনে রাখছে ট্রল করার জন্য। এই বিভিন্ন দলের এখন দেখবেন আপনার আশ্চর্য, বাংলাদেশে একটা রাজনৈতিক শুরু হয়েছে যে এরা টাকা দিয়ে আপনার অনলাইনে আপনার এজেন্ট কিনে রাখে। অনেকগুলো আইডি থাকে, একসাথে টার্গেট করে। এই আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, জামাতেরও আছে, এখন আমাদের হুজুরদের দলেরও আছে অনেকের। মানে এই সমস্ত পোলাপাইন গুলো কাজ হলো যাকে তারা টার্গেট করবে একসাথে গিয়ে বাজে কমেন্ট করবে, ট্রল করবে, তাকে একবারে মানসিক ভাবে করে ফেলবে। আবার কেউ কেউ বলবে ভাই আপনি একটু অনলাইন থেকে দূরে থাকেন, হ্যাঁ আপনাকে নিয়ে অনেকে হচ্ছে আহারে সমবেদনা, আমার প্রথম স্ত্রীর জন্য সমবেদনা, আরো অনেক কিছুর জন্য। মানে আলেমুলামারা কারাগারে ছিল, আলেমুলামাদের স্ত্রীরা কান্নাকাটি করতেছে জামিনের জন্য, তখন দেখবেন ওই সমস্ত স্ত্রীদের জন্য ওদের দরদ নাই। হ্যাঁ, তো এদের দরদ অন্য জায়গায়। আসলে কি ইসলাম বিরোধীদের সাথে আপনারাও পেইড এজেন্টগিরি করেন না, বুঝা না বুঝা ইসলাম বিরোধীদের হাতে। ইসলাম বিরোধীরা চায় রাম ঈসা ইস্যু তলিয়ে যাক, আলেম ওলামাদেরকে খারাপ বানাক, এটা ইসলাম বিরোধীদের কাজ। এদেশে আলেম ওলামাদেরকে টার্গেট করে করে আলেম ওলামারা খারাপ মানুষ, ভারত বিরোধী যারা তারা খারাপ মানুষ, এগুলো বানানো এদের উদ্দেশ্য। আপনিও এদের ফাঁদে পা দিচ্ছেন। আপনি ইসলামপন্থী দাবি করেন নিজেকে, একজন আলেমকে নিয়ে, একজন ইসলামপন্থীকে নিয়ে আপনি ট্রল করতেছেন, খুব ভালো লাগতেছে আপনার। ভাই আপনি ধোঁকাবাজির মধ্যে আছেন। হয়তোবা আপনি ওই যে আমাদের এক হুজুর বলতো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, একটা খাইছে আর একটা তো পাইছে আর একটা হুদায় লাফাইছে। আপনি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছেন অযথাই ট্রলের নামে। আপনি ট্রল করে কি করবেন?
সুবহানাল্লাহ। আপনি ট্রল করে কি করবেন? আমরা হয়তো শরীফ ওসমান হাদির মতো শহীদ হয়ে যাব, আমাদেরকে হয়তো হত্যাযোগ্য করে তুলবেন ওদের সামনে, ওরা হয়তো আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু আমরা তো থামবো না। দিনের জন্য, দিনের প্রয়োজনে ইনশাআল্লাহ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এদেশে যদি হিন্দুত্ববাদী আগ্রাসন মোকাবেলা করবার জন্য সামনের সারিতে, এই কথাগুলো বলছে আমাকে যারা চিনে জানে। জুলাই আন্দোলনে আমার ভূমিকা কি ছিল, আমার অবস্থান কি ছিল, কিংবা ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের সময় আমি কি ভূমিকা নিয়েছি, এগুলো সবাই জানে। অতএব আমাদেরকে নিয়ে ট্রল করে আর হাহারি এক দিয়ে রে ভাই, আপনি তো থামাইতে পারবেন না। আপনার ওই দলের কয়েকটা টাকা পান আমি জানি। আপনাদের অনেককেই ধরলে যে কিরে আপনি বাজে কমেন্ট করেন কেন, কি হয়েছে আপনার, আপনি তো এমনি লোক ভালো, তাইলে এগুলো করেন কেন অনলাইনে? বলে যে ভাই আমি দল থেকে কিছু টাকা পাই, ধরে ফেললি। এগুলো আমি জানি। এখন বর্তমানে বাংলাদেশের অনেক দল চামচাবির লেভেল এত নিচে গেছে যে দলের যেগুলো সাপোর্টার বেশিরভাগ হলো হাও ভাই, জি ভাই, মানে সব দলের এরকম আছে। মানে দলের প্রয়োজনে সত্য মিথ্যা দেখবে না, কোনটা সঠিক কোনটা বেঠিক দেখবে না, হা দিতে থাকবে। আর হইলো দলের প্রয়োজনে জানে এটা মিথ্যা, জানে তার দলের নেতা বাটপার, তার নেতা ভুল করছে, তার দল ভুল করছে, তবুও মানে সে অন্তর থেকে একটা, মুখ থেকে আরেকটা, মানে তার নেতারে খুশি করতে হবে, দলকে খুশি করতে হবে। বাংলাদেশে এই টেন্ডেন্সি চলছে। এইটাই কিন্তু হাসিনাকে এই জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, এটা করতে করতেই কিন্তু হাসিনারে এই জালিম পর্যায়ে নিয়ে গেছিল আওয়ামী লীগ। এখন যারা মনে করেন এই নিজেদের ইসলামপন্থীদের মধ্যেও যারা আপনাদের শায়েখদেরকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের শায়েখদের কোনো ভুল নাই, জমিয়তের হুজুরদের কোনো ভুল নাই, খেলাফত মজলিসের হুজুরদের কোনো ভুল নাই, অমুক দলের তমুক দলের কোনো ভুল নাই, মানে আপনি যে দলটা করেন জামাত ইসলামের কোনো ভুল নাই। এই যে দলটা করেন আপনাদের হুজুররা যখন চাটাচাটি করে, দালালি করে, বাটপারি করে, তখন আপনি সমালোচনা করেন তো নাই, উল্টা যারা সঠিক কথা বলতে চায় তাদের বিরুদ্ধে আপনি হিংসাত্মক মনোভাব নিয়ে এগিয়ে যান। এই যে এজেন্টগিরি করতেছেন, আপনি আপনার শায়েকের, আপনার দলের ক্ষতি করছেন। আপনি আপনার শায়েককে ভণ্ড বানিয়ে দিচ্ছেন, আপনি আপনার দলকে জালিম বানিয়ে দিচ্ছেন। আপনি বুঝতেছেন না। পেইড এজেন্টগিরি বন্ধ করেন। এই কিছু টাকার জন্য কিংবা নেতার বাহবা পাওয়ার জন্য, নেতার সাথে একটু সেলফি তোলার জন্য দলীয় প্রধান বা দলের বড় নেতার এই যে বাংলাদেশের এই সংস্কৃতি, এই রাজনীতি যদি বন্ধ না হয়, আবার আরেকটা জালিম তৈরি হবে, আবার আরেকটা সরকার কিংবা আরেকটা নেতা জালিম হবে, প্রশাসনের লোক জালিম হবে। আমাদের এই সংস্কৃতি, চাটাচাটি আর সামসামির সংস্কৃতি বাদ দিতে হবে। নিজের দলের কেউ যদি ভুল করে সমালোচনা করবেন, আমি ভুলের উঠতে না ভাই, আমার ভুলের সমালোচনা করেন, আমি মেনে নিব, মাথা পাইতে নিব। আজ এই একটা বিষয় নিয়ে সমালোচনায় লিপ্ত হইয়া আপনার লাভটা কি? মার চাইতে বাসির দরদ বেশি। আমাদের এক হুজুর বলতো যে তোমার মার চাইতে যদি তোমার বাপের প্রতি মাসির দরদ বেশি থাকে, তাইলে বুঝবা মাসির চরিত্র খারাপ। আপনারা তো মানে আমার পরিবারের প্রতি বা এমন দরদ কিছু কিছু মানুষ দেখাইতেছেন, আপনাদের তো চরিত্র সমস্যা। শুনেন, আল্লাহ মাফ করুক, চরিত্রহীন লোকেরা বাহিরের জগতে যাবে, চরিত্রবান লোকেরা একাধিক বিয়ে করবে। এই কথা বলে শেষ করলাম। ভালো থাকবেন। ইসলাম বিদ্বেষীদের হাতে নিজেদের ভাইকে, নিজেদের লোককে হাসির পাত্র বানাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা মানে করলেও আমার কিছু যায় আসে না, আল্লাহ মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।